আমার স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেববাণী পরিচয় এই বইটির থেকে প্রভাত বর্ণনম এই পাঠটি শুরু করছি। তোমরা খুব সুন্দরভাবে আগে পাঠটা শুনে যাও এবং তারপর আমি বঙ্গানুবাদটা লিখে রেখেছি, এটা লিখে নেবে এবং সেই সঙ্গে আমি প্রথমে প্রতিটি শব্দের এবং পরে পুরো বাক্যটির অর্থ আবার আলাদা করে করে বলবো। খুব সুন্দরভাবে শুনে যাও সম্পূর্ণটা এবং লিখে দেবে। ঠিক আছে, শুরু করছি। প্রভাত বর্ণনম, প্রভাতের বর্ণনা। ভোরবেলা যখন হয় প্রভাতকাল, তখন অপূর্ব সুন্দর এক পরিবেশ, তারই এক সুন্দর বর্ণনা এই প্রভাত বর্ণনম পাঠটির মধ্যে রয়েছে। প্রথমেই দেখো, নিশা অপগতা, রাত্রি চলে গেছে। নিশা মানে রাত্রি, অপগতা মানে চলে গেছে, বিদায় নিয়েছে। নিশা অপগতা, সমায়াতং হি রমণীয়ং প্রাত। সমায়াতম, সমায়াতম মানে এসেছে, সমায়াতং আয়াতম, সমায়াতম মানে এসেছে, হি রমণীয়ং প্রাত সুন্দর সকালবেলাটি। তাহলে সুন্দর সকালবেলা এসেছে, সুন্দর প্রাতঃকাল এসেছে। পূর্বাকাশে লোহিত রবি রুদেতি। পূর্বাকাশে মানে পূর্ব গগনে, পূর্ব আকাশে, পূর্বাকাশে সন্ধি হয়ে গেছে। লোহিত রবি উদেতি, লোহিত মানে লাল, রবি উদেতি রবি রুদেতি, রবি যুক্ত উদেতি, এখানে বিসর্গ সন্ধি হয়ে গেছে, রবি বিসর্গ ছিল, উদেতি রবি উদেতি মানে পূর্বাকাশে পূর্ব গগনে লাল সূর্য উঠছে। উদেতি মানে উঠছে। ঠিক আছে। শীতল সমীরণ মন্দং মন্দং বাতি। শীতল মানে শীতল ঠান্ডা, সমীরণ মানে বায়ু, মন্দং মন্দং বাতি, মন্দং মন্দং মানে ধীরে ধীরে, আমরা যেটা স্লোলি বলি, জেন্টলি। তাহলে সকালবেলাকার বাতাস তো হড়হড় করে বয় না, খুব ধীরে ধীরে বইছে। মন্দং মন্দং বাতি। আমরা যখন আরও সুন্দরভাবে রচনা করব, ছোট ছোট বাক্য রচনা, তখন দেখবে মন্দং মন্দং নুদতি পবন, ধীরে ধীরে বায়ু বইছে। খুব সুন্দর সংস্কৃত। নুদতি মানেও বাতি, মনে রাখবে। বাতি মানে আরেকটা সিমিলার ওয়ার্ড নুদতি। যাই হোক, এখানে বাতি মানে বইছে বা লটতি বইছে। তাহলে শীতলা সমীরণা, সুন্দর ঠান্ডা বাতাস ধীরে ধীরে বইছে। বিকসন্তি কাননেষু বিচিত্রাণী কুসুমানি। বিকসন্তি বিপূর্বকাশ লট অন্তি, বিকসন্তি মানে ফুটছে। তোমাদের প্রত্যয় নেই, তবু আমি বলে যাচ্ছি, কেন সুবিধে হবে আগামী দিনে শুনবার সময়। বিকসন্তিটা কী করে হলো, পরবর্তী আমি অ্যানুয়ালের দিকে প্রত্যয় দিতেও পারি, দেওয়া হবে, পরীক্ষা শিখিয়ে দেবো আমি। ঠিক আছে। তাহলে বিকসন্তি বিপূর্বকাশ লট অন্তি, বিটা উপসর্গ, উপসর্গ পড়াবো তখন বলবো। কাননেষু মানে কাননে মানে উদ্যানে, বাগানে, বাগানে বাগানে। কাননেষু একটা বাগানে নয়, অনেক বাগান তো, তাই বাগানে বাগানে। বিচিত্রাণী মানে বহু রকমের। কুসুমানি মানে ফুলগুলি, এখানে ফুল বহু ফুল। তাহলে শীতল বাতাস ধীরে ধীরে বইছে, বাগানে বাগানে নানা রকমের ফুল ফুটছে। বঙ্গানুবাদটা দেখো, বাগানে বাগানে নানা রকমের ফুল ফুটছে বা ফুটেছে বললেও চলে, ফুটছে। এখন তো ভোরবেলা ফুটছে, কিছু কিছু ফুল ভোরবেলা হলে, সূর্যোদয় হলে তখন ফোটে। বৃক্ষেষু সুমধুরং কুজন্তি বিহগা। বৃক্ষেষু বৃক্ষে বৃক্ষে, গাছে গাছে, বৃক্ষে বৃক্ষে, আচ্ছা গাছে গাছে, পাখিরা, বিহগা মানে পাখিরা, গাছে গাছে। সুমধুরম কুজন্তি মানে সুমধুর গান করছে। কুজন্তি, পাখির গানকে কুজন বলা হয়। কুজন্তি, কুজতি কুজত কুজন্তি, মানে কুজন্তি বহু পাখি গাইছে, ওই জন্যে বিহগা কুজন্তি। দেখো বহুবচন, দুটোই বহুবচন। বিহগা বহুবচন, কুজন্তিও বহুবচন। বৃক্ষেষু বৃক্ষে বৃক্ষে, বহু বৃক্ষে।
কেমন গান করছে? গানটার অ্যাডজেক্টিভ হলো সুমধুরম, সুন্দর, মধুর, মিষ্ট সুরে, অত্যন্ত সুমিষ্ট সুরে। ভ্রমরাহ পুষ্পেভ্যো মধু আহরন্তি গুঞ্জন্তি চ ভ্রমরাহ। ভ্রমরা মানে ভ্রমরেরা, ভ্রমরেরা। পুষ্পেভ্যো ফুলে ফুলে, একটা ফুল থেকে আর একটা ফুলে, ফুলে ফুলের থেকে মানে বহু ফুল থেকে, ফুলগুলি থেকে বললে ভালো হয়, যে ভ্রমরেরা ফুলগুলি থেকে মধু সংগ্রহ করছে এবং গুঞ্জন করছে। মধু সংগ্রহ করতে করতে গুঞ্জন করে ওরা, গো 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 করে, বেশ সুন্দর ওঙ্কারের ধ্বনির মতো। আহরন্তি গুঞ্জন্তি চা, আহরন্তি আপূর্বক হ্রি লট অন্তি, আহরন্তি মানে সংগ্রহ করছে, গুঞ্জন্তি গুঞ্জ লট অন্তি, গুঞ্জন্তি মানে হচ্ছে গুঞ্জন করছে। ঠিক আছে, তাহলে ভ্রমরা মানে ভ্রমরেরা, পুষ্পেভ্যো মানে ফুলে ফুলের থেকে, ফুলে ফুল থেকে, বহু ফুল থেকে, মধু আহরন্তি মধু আহরণ করছে, চ মানে এবং গুঞ্জন করছে। ঠিক আছে, এবারে আমি দেখো স্তবকটি পরিবর্তন করে নিচে স্তবকে যাচ্ছি। গোপালা গা ক্ষেত্রাং নয়ন্তি। গোপালা মানে কি? যারা গরুর পালন করে, গোপালা মানে রাখাল বালকেরা। গা ক্ষেত্রাং নয়ন্তি, গাহ গা গা, গো গাবো গাবো, গাম গাবো গাহ, গা মানে গরুগুলিকে, দ্বিতীয়ার বহুবচন। গাম গাবো গাহ, গো শব্দরূপ আমাদের প্রথম দিকে হয়ে গেছে, তবুও যদি না হয়ে থাকে করবে। গা মানে গরুগুলিকে, তৃতীয়ার বহুবচন। ক্ষেত্রাং নয়ন্তি মানে মাঠে নিয়ে যাচ্ছে। ক্ষেত্রাং নয়ন্তি, নয়ন্তি নীলাট অন্তি, নয়ন্তি নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ক্ষেত্রাং, ওটা কর্মকারক হলো ক্ষেত্রাং, ওই জন্য দ্বিতীয় বিভক্তি হয়েছে, মনে রাখবে। মাঠে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষেত্রে নিয়ে যাচ্ছে। তাহলে রাখালেরা গরুগুলিকে মাঠে নিয়ে যাচ্ছে। আর কি দেখো, হলস্কন্ধ কৃষকো ভূমিকর্ষণায় ক্ষেত্রম গচ্ছতি। হাল কাঁধে কৃষক, হলস্কন্ধ কৃষক, কৃষকরা করে কি হালটাকে কাঁধে নিয়ে নেয়। হলস্কন্ধ কৃষক ভূমিকর্ষণায় মানে জমি চাষের জন্য, জমি চাষ করার জন্য, কর্ষণ করা মানে চাষ করা, কর্ষণায় এখানে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হয়েছে। দেখো, আমি বিভক্তি পড়াবার সময় আবার বলবো। তাহলে ভূমিকর্ষণায় মানে ভূমিকর্ষণের জন্য, মাঠ জমি চাষের জন্য। ক্ষেত্রাং গচ্ছতি মানে মাঠে যাচ্ছে। ওই দেখো গচ্ছতি, কোথায় যাচ্ছে? মাঠে। ক্ষেত্রাং গচ্ছতি, ক্ষেত্রে গচ্ছতি বলবে না, কেন? যেখানে যাচ্ছে ক্রিয়ার ফলস্বরূপে যেটা প্রাপ্ত হয় সেটা কর্মকারক হবে। ঠিক আছে, ক্ষেত্রাং গচ্ছতি, ক্ষেত্রাং গচ্ছতি। সংস্কৃতে উচ্চারণ হবে ক্ষেত্রাং গচ্ছতি। আমরা বাংলায় ক্ষেত্র, ক্ষেত্র কথাটা সংস্কৃতে উচ্চারণটা হবে ক্ষেত্রাম। ঠিক আছে, স কয় মূর্ধন্যশয়ে। ঠিক আছে, তাহলে এখানে হলস্কন্ধ কৃষক, এক বচন আছে তো, একটি কৃষক যাচ্ছে। এখানে কৃষক যাচ্ছে মানে একটি কৃষক যাচ্ছে। কৃষক এখানে ক্লাস ডাউন, কৃষক মনে রাখবে। ঠিক আছে, কৃষক যাচ্ছে হাল কাঁধে। হাল কাঁধে কৃষক ভূমিকর্ষণের জন্য বা জমি চাষের জন্য, হাল কাঁধে কৃষক জমি চাষের জন্য মাঠে বা ক্ষেত্রে যাচ্ছে। হলো শ্রমিকাহ স্বস্ব কার্যার্থম বহির্গচ্ছন্তি। শ্রমিকাহ, শ্রমিকা মানে শ্রমিকেরা, শ্রমিকা নরহ নরৌ নরাহ যেমন হয়, শ্রমিকা। স্ব স্ব কার্যার্থম মানে নিজ নিজ, স্ব স্ব মানে নিজ নিজ কাজের জন্য, কার্যার্থম। বহির্গচ্ছন্তি মানে বাইরে যাচ্ছেন, বহির্গচ্ছন্তি, শ্রমিকেরা বাইরে যান কাজ করতে। ব্রাহ্মণও দেবার্চনা বৈ পুষ্পানি আহরতি। ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ বিসর্গ ছিল, যেহেতু পরে ব্যঞ্জন বর্ণ আছে, দেবার্চনা বৈ, ওই জন্যে ব্রাহ্মণের বিসর্গটা উকার হয়ে গেল। ব্রাহ্মণ যুক্ত দেবার্চনা বৈ, ব্রাহ্মণও দেবার্চনা বৈ, সন্ধি দেখো কিরকম। তাহলে ব্রাহ্মণের বিসর্গটা উকার হয়ে গেল। ব্রাহ্মণ দেবার্চনা বৈ মানে দেবার্চনার জন্য, দেবার্চনা মানে দেবের অর্চনা, দেবপূজা, দেবপূজার জন্য। অর্চনা মানে পূজা, অর্চনা বৈ মানে পূজার জন্য, নিমিত্তার্থে চতুর্থী। ঠিক আছে, তাদার্থে চতুর্থী। তাহলে ব্রাহ্মণও দেবার্চনা বৈ পুষ্পানি আহরতি, ফুল সমূহ আহরণ করছেন, তুলছেন, সংগ্রহ করছেন। তাহলে দেখো, শ্রমিকেরা নিজ নিজ কাজের জন্য বাইরে যাচ্ছেন, ব্রাহ্মণ দেবপূজার জন্য ফুলগুলি সংগ্রহ করছেন। হৃতশাস্থা জনা নদী তীরাং ভ্রমন্তি। হৃতশাস্থা মানে কি? যাদের স্বাস্থ্য, হৃত মানে ভগ্ন স্বাস্থ্য হয়েছে, সেই রকম লোকেরা, জনা
নদী তীরং ভ্রমন্তি মানে নদী তীরে ভ্রমণ করছে। আমরা জানি সকালবেলায় প্রাতঃ ভ্রমণ করে মানুষ, যাদের স্বাস্থ্য ভেঙে যায় তারাও করে। তাহলে এখানে হৃত স্বাস্থ্য জনা, কেমন জনেরা? যারা ভগ্ন স্বাস্থ্য তারা। নদী তীরং ভ্রমন্তি, নদী তীরে ভ্রমণ করছে। ভ্রমন্তি ভ্রম লট অন্তি, ভ্রমন্তি, হ্যাঁ ভ্রমতি ভ্রমত ভ্রমন্তি এর রূপ হয়, বহুবচন তো, জনা আছে ওই জন্য ভ্রমন্তি হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখে নেবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা, জনা আছে ওই জন্য ভ্রমন্তি হলো, ওখানে ব্রাহ্মণও ছিল ওই জন্য আহরতি হলো। ঠিক আছে, সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার হবে, আবার জনা বহুবচন ওই জন্য ভ্রমন্তি। হৃত শাস্তা জনা নদী তীরং ভ্রমন্তি। তাহলে হৃত স্বাস্থ্য ভগ্ন স্বাস্থ্য লোকেরা নদী তীরে ভ্রমণ করছেন। দেখো টুকরো মানে বলছি, কেটে কেটে ওয়ার্ড টু ওয়ার্ড, আবার গোটাটা একসাথে বলছি। শেষে আমি সবটা বলবো, সুন্দরভাবে লিখে নেবে। ভো বালকা, তোমাদের সকলকে বলছে লেখক, ভো বালকাহা, ওহে বালকেরা। এখানে বালকা বালিকা সবাই উভয়ই, এখানে বলতে হবে ওহে বালকেরা। ভো মানে ওহে, এখানে সম্বোধনে প্রথমা, এখানে দেখো সম্বোধনে একটা চিহ্ন হয়েছে, একটা এক্সক্লামেশন আছে, বিস্ময় চিহ্ন, তাই না? ওহে বালকেরা, এইটাই ভো বালকাহা। ঠিক আছে, ওহে বালকেরা সম্বোধনে প্রথমা হয়েছে। শীঘ্রম উত্তিষ্ঠত, শীঘ্র মানে তাড়াতাড়ি, উত্তিষ্ঠত মানে ওঠো। হস্তমুখং প্রক্ষাল্য, হাত মুখ ধুয়ে, পিতরৌ মানে বাবা মাকে, পিতরৌ মানে মাতা চ পিতা চ পিতরৌ। দেখো দুটো একসঙ্গে কি সুন্দর হয়েছে, মাতা চ পিতা চ পিতরৌ। ইংরেজিতে এমনি হয়, ফাদার অ্যান্ড মাদার, কি বলি আমরা, প্যারেন্ট। এখানে দ্বিবচনান্ত প্রয়োগ দেখো, পিতরৌ, পিতা চ মাতা চ পিতরৌ। সুন্দর, বোঝা গেল? পিতরৌ মানে দুজন পিতা নয়, পিতা পিতরৌ, পিতরৌ এমনি বলতে পারি আমরা, কিন্তু ওই পিতরৌ মানে হচ্ছে পিতা চ মাতা চ পিতরৌ। বোঝা গেল? ইংরেজিতে যেমন হয় প্যারেন্ট, তেমনি আমরা বাবা মাকে প্রণাম করব সকালবেলা। কি হলো? হস্তমুখং প্রক্ষাল্য, হস্তমুখ ধুয়ে, প্রক্ষাল্য মানে প্রক্ষালন করে, ধুয়ে। পিতরৌ মানে পিতামাতাকে, সরস্বতী চ এবং দেবী সরস্বতীকে, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রণাম, প্রণাম্য প্রণাম করে, প্রপূর্বক নাম লপ, প্রত্যয় নেই তবু আমি বলছি সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। প্রণাম্য মানে প্রপূর্বক নাম লপ, প্রণাম করে। পাঠেষু মানে পাঠে, পড়াতে, নিরতা ভবত মানে রত হও, আরম্ভ করো। ওহে বালকেরা তাড়াতাড়ি ওঠো, হাত মুখ ধুয়ে পিতামাতা এবং সরস্বতী দেবীকে প্রণাম করে পড়া আরম্ভ করো। পাঠেষু নিরতা ভবত মানে পড়া আরম্ভ করো, পাঠে নিরত হও। ঠিক আছে, এবার দেখো, তারপরে দেখো, অয়ং হি অধ্যয়নস্য প্রশস্ত সময়। কি সুন্দর বলেছে, অয়ং হি মানে এই হলো, অয়ং ইমৌ ইমে, অয়ং এইটি হলো, হি মানে নিশ্চয় অর্থে হি, অয়ং হি এইটি হলো, অধ্যয়নস্য মানে অধ্যয়নের, পাঠের, প্রশস্ত সময় মানে প্রশস্ত সময়। তাহলে এই সময়টি পড়াশোনার উত্তম সময়। প্রশস্ত সময় মানে উত্তম সময়, প্রশস্ত মানে প্রশস্তও হতে পারে। তাহলে প্রশস্ত মানে উত্তম সময়, একটু মনে রাখবে। অয়ং হি মানে এই সময়টি, অধ্যয়নস্য মানে অধ্যয়নের, প্রশস্ত সময় মানে প্রশস্ত সময় বা উত্তম সময়। ये प्रातः यत्ने न पठन्ति ते विद्यां लभन्ते। ये মানে यह यौ যে, আমরা যখন যদ শব্দ মুখস্থ করব তখন সেখানে দেখব যে মানে হু আর কি, যহ যৌ যে, যে বহুবচন আছে। যে মানে যে নয়, যে মানে যাহারা। ঠিক আছে, यह यौ যে, যে মানে এখানে বহুবচন। প্রাতঃ মানে প্রাতঃকালে। দেখো প্রাতঃকালে এমনি সংস্কৃতে প্রাতঃকালে বলতে নেই, বাংলায় আমরা প্রাতঃকালে বলি, সংস্কৃতে প্রাতঃ মানেই প্রাতঃকালে। ये প্রাতঃ মানে যে প্রাতঃকালে, সকালবেলায়। যত্নে ন পঠন্তি, যত্নের সঙ্গে, যত্নের দ্বারা, যত্নের সঙ্গে, হ্যাঁ তৃতীয়া হয়েছে করণে। পঠন্তি মানে পাঠ করে, পড়ে। যাহারা সকালবেলায় যত্নের সঙ্গে পড়াশোনা করে, তে বিদ্যাং লভন্তে, তে মানে তাহারা, সতৌতে প্রথমার বহুবচন, তে মানে তাহারা, বিদ্যাং লভন্তে মানে বিদ্যা লাভ করে, লভতে লভেতে লভন্তে এরকম রূপ হয়, লভ ধাতু আত্মনেপদী। এখানে যেমন আমরা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম গীতা সময় পড়েছি, এমনি লভতে মানে লাভ করে। তো লভ ধাতুটা লাভ করা মানে কি, নিজে লাভ করে,
ওই জন্য এটা আত্মনেপদী হলো। মনে রাখবে আত্মনেপদী কোথায় হবে? যখন ক্রিয়ার ফলটা কর্তা স্বয়ং ভোগ করবে তখন আত্মনেপদী হবে। লভতে লভেতে লভন্তে, এটা আমাদের 7-এ জানার কথা নয়, তবুও জানিয়ে রাখছি এই কারণে যে এটা আমার আগামী দিনে ভবিষ্যতে আমরা এটা মনে রাখলে ঠকবো না। আগামী দিনে আমরা মানেটা ঠিক করতে পারবো যে কখন আত্মনিপদী হবে। ক্রিয়ার ফলটা কর্তা স্বয়ং ভোগ করছে। কি? বিদ্যাং লভন্তে। কে বিদ্যাং লভন্তে? না যারা যত্নে না পঠন্তি। তাহলে যে যত্নে না পঠন্তি তে বিদ্যাং লভন্তে। যারা যত্নের সঙ্গে সকালবেলায় পড়াশোনা করে তারাই বিদ্যা লাভ করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো বঙ্গানুবাদটা, যারা সকালবেলা যত্নে পড়াশোনা করে, যত্নের সঙ্গে বললেন যত্নে পড়াশোনা করে তারা বিদ্যা লাভ করে। হয়েছে? বোঝা গেল? তাহলে পুরোটা একবার অর্থটা দেখে নাও ভালো করে, সুন্দর করে বলছি। অনুবাদটা দেখো, রাত্রি শেষ হয়েছে, বইটা দেখে যাও। নিশা অপগতা, রাত্রি শেষ হয়েছে। সমায়াতং হি রমণীয়ং প্রাতঃ, সুন্দর প্রাতঃকাল এসেছে। বাংলায় বলছি তখন প্রাতঃকাল বলছি, কিন্তু সংস্কৃতে প্রাতঃকাল বলবো না, প্রাতঃ মানেই প্রাতঃকাল। ঠিক আছে? আচ্ছা, পূর্ব আকাশে লোহিত রূপে উদিতি, পূর্ব গগনে লাল সূর্য উঠছে। শীতল সমীরণ মন্দং মন্দং বাতি, শীতল বাতাস ধীরে ধীরে বইছে। বিকশন্তি কাননেষু বিচিত্রাণী, বিকশন্তি মানে ফুটছে, কাননেষু বাগানে বাগানে, বিচিত্রাণী মানে নানা রকমের, পুষ্পাণী মানে ফুলগুলি, নানা রকমের ফুল ফুটছে বনে বনে বা বাগানে বাগানে। বৃক্ষেষু সুমধুরম কুজন্তি বিহগা, পাখিরা গাছে গাছে সুমধুর গান করছে। ভ্রমরা পুষ্পেভ্য, ভ্রমরেরা ফুলগুলি থেকে মধু আহারন্তি মানে মধু সংগ্রহ করছে। গুঞ্জন্তি এবং গুঞ্জন করছে। মনে রাখবে চটা শেষে হয়। সংস্কৃতি করে কি বাক্যর শেষে চটা লেখে। আমার যেমন বাংলাতে এরা করছি ভ্রমরেরা ফুলগুলি থেকে মধু সংগ্রহ করছে এবং এটা মাঝে করছি, সংস্কৃতি চটা শেষে থাকে। কিন্তু বঙ্গানুবাদ করার সময় আমরা বলবো ভ্রমরেরা ফুলগুলি থেকে মধু সংগ্রহ করছে এবং গুঞ্জন করছে। বোঝা গেল? বেশ। রাখালেরা গোপালা, রাখালেরা গা ক্ষেত্রাঙ্গনন্তি, গরুগুলি মাঠে নিয়ে যাচ্ছে, মানে গরুগুলিকে, গা মানে গাম গাবো গা, গরুগুলিকে মাঠে নিয়ে যাচ্ছে। মনে রাখবে এটা গরুগুলিকে মাঠে নিয়ে যাচ্ছে বললাম। রাখালেরা গরুগুলিকে মাঠে নিয়ে যাচ্ছে। আর কি? হলস্কন্ধ কৃষক, হাল কাঁধে কৃষক, ভূমিকর্ষণায় জমি চাষের জন্য, ক্ষেত্রে গচ্ছন্তি, ক্ষেত্রাং গচ্ছন্তি মানে মাঠে যাচ্ছেন বা ক্ষেত্রে যাচ্ছেন। শ্রমিকাহ, শ্রমিকেরা কি করছে? স্ব কার্যার্থম, নিজ নিজ কার্যের জন্য বহির্গচ্ছন্তি বাইরে যাচ্ছেন। ব্রাহ্মণা, ব্রাহ্মণও দেবপূজার জন্য, দেবার্চনা ওই মানে দেবপূজার জন্য পুষ্পাণী আহারতি ফুলগুলি সংগ্রহ করছেন। ঋতশাস্ত্রা জনা নদী তীরং ভ্রমন্তি, ভগ্ন স্বাস্থ্য লোকেরা নদী তীরে ভ্রমণ করছেন। শেষ তবকটি দেখো, ভো বালকা, ওহে বালকেরা, শীঘ্রম উত্তিষ্ঠত, তাড়াতাড়ি ওঠো। হস্তমুখং প্রক্ষাল্য পিতরৌ সরস্বতী চ প্রণম্য, হাত মুখ, হস্তমুখং মানে হাত মুখ, প্রক্ষাল্য মানে ধুয়ে, পিতামাতা এবং সরস্বতী দেবীকে প্রণাম করে পড়া আরম্ভ করো। পাঠেষু নিরতা ভব, তো পড়াতে আরম্ভ, পাঠে নিরত হও বলতে পারি, বা পড়া আরম্ভ করো। অয়ং হি অধ্যয়নস্য প্রশস্ত সময়, এইটি হলো, এই সময়টি হলো পড়াশোনার উত্তম সময়। যে প্রাতঃ যত্নে না পঠন্তি তে বিদ্যাং লভন্তে, যারা সকালবেলা যত্নে পড়াশোনা করে তারাই বিদ্যা লাভ করে। সুন্দর হলো। ভালো করে বঙ্গানুবাদটি লিখে নাও, বারংবার পড়বে।